স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। আমাদের ভাই উসমান হাদির উপর গুলিবর্ষণের সঙ্গে জড়িত প্রত্যক্ষ হামলাকারী, পরিকল্পনাকারী ও সহায়তাকারী সকল সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করতে হবে। গোয়েন্দা সংস্থা সহ রাষ্ট্রের সকল সংশ্লিষ্ট অর্গানকে দ্রুত জবাবদিহির আওতায় নিয়ে আসতে হবে। চারিদিকে শুধু অস্থিরতা আর অস্থিরতা, চারিদিকে শুধু হাহাকার আর হাহাকার। ঠিক কি কারণে মানুষের এই অবস্থা হয়েছে? ঠিক কি কারণে মানুষ আজকে বেশি উত্তেজিত? প্রদর্শক, সামনে কিন্তু নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে দেশের মধ্যে কিন্তু এখন রাজনৈতিক দলগুলোর মধ্যে কিন্তু বিরাট আকারে উত্তেজনা সৃষ্টি হয়েছে। বিশেষ করিয়া অনেক অপরাধীরা কিন্তু পালিয়ে জেলের কারাগার থেকে পালিয়ে বের হয়ে গেছে। এখন তারা আরো অতিরিক্ত মাত্রায় অপরাধ করতে বের হয়েছে। আগে যে চুরি করতো সে এখন ডাকাতি করতেছে, আগে যে ডাকাতি করতো সে এখন বড় লেভেলের কাজ করতেছে, বড় লেভেলের অপরাধ করতেছে। এই বাংলাদেশে এই বর্তমান 2025 সালের আজকে 17ই ডিসেম্বর এই অবস্থা, এই অবস্থার মাঝে মানুষ আসলে কোথায় যাবে? সাধারণ মানুষ তারা কিন্তু আসলে কিছুই বুঝতে পারছে না। বিশেষ করিয়া অনেক মানুষই কিন্তু আতঙ্কে দিন কাটাচ্ছে, অনেক মানুষই তারা নানানভাবে পুলিশের সহযোগিতা চেয়েও পাচ্ছে না। অনেক মেয়েরা ধর্ষণের শিকার হচ্ছে, অনেক মসজিদের দান বাক্স থেকে টাকা চুরি হয়ে যাচ্ছে, অনেকভাবেই অনেক বাড়িঘর এমনি এমনি সীমান্তবর্তী বাড়িঘর এমনি খারা যেন এসে লুট করে নিয়ে যাচ্ছে। এর কোনো সংক্রান্ত কোনো হাদিস কোনো কিছুই নেই। খারা এই কাজগুলা করতেছে, খারা এর পিছনে খারা রয়েছে। তো দর্শক, এই যে কালকে 15ই ডিসেম্বরের একজন স্বরাষ্ট্র উপদেষ্টা কিন্তু সাদিক কায়েমের পাশেই দাঁড়িয়েছিলেন। সাদিক কায়েম বলেছিলেন যে 24 ঘন্টা বা 48 ঘন্টার মধ্যে যদি তারা দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পারেন তাহলে কিন্তু তাদেরকে কিন্তু পদত্যাগ করতে হবে। আগে আপনারা সেই শুনটা তার শুনে নেন, তারপর স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। আমাদের ভাই উসমান হাদির উপর গুলিবর্ষণের সঙ্গে জড়িত প্রত্যক্ষ হামলাকারী, পরিকল্পনাকারী ও সহায়তাকারী সকল সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করতে হবে। গোয়েন্দা সংস্থা সহ রাষ্ট্রের সকল সংশ্লিষ্ট অর্গানকে দ্রুত জবাবদিহির আওতায় নিয়ে আসতে হবে। সাদিক কায়েম এখানে বলেছিলেন যে 24 ঘন্টার মধ্যে পরিস্থিতি শান্ত করতে হবে। 24 ঘন্টার ভিতর মানে ওই যে যারা খুন করেছে, মানে উসমান হাদিকে যারা খুন করেছে এদের অপরাধীকে ধরে এনে শাস্তি দিতে হবে, ধরে এনে জনগণকে প্রকাশ করতে হবে। কিন্তু এদিকে প্রশ্ন হচ্ছে, অনেকেই কমেন্ট সোশ্যাল মিডিয়াতে ট্রোল করা শুরু করছেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা পাশে দাঁড়িয়ে, অথচ সাদিক কায়েম স্বরাষ্ট্র উপদেষ্টার মানে পদত্যাগ দাবি করলেন। এটা কোন ধরনের অপমান অনেকেই মানে বলতাছেন। কিন্তু তারা এটা জানেন না যে স্বরাষ্ট্র উপদেষ্টার একেবারে মুখ গম্ভীর লাল হয়ে গেছে, যে উনি কি বলবেন। মানে সাদিক কায়েম মিডিয়ার সামনে, মানুষের সামনে বলতেছে যে স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ করতে হবে যদি ওনারা দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে না আনতে পারেন। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা সেই পাশে দাঁড়িয়ে শুধু মানে মুখ মলিন করে সেখানে আছেন। উনি চাইলে কিন্তু অ্যাকশন নিতে পারতেন, উনি চাইলে এর প্রতিবাদ করতে পারতেন, কিন্তু উনি এখন প্রতিবাদ করেন নাই। অনেকেই ফেসবুকে কমেন্টে মানে লিখতেছেন যে উনি নাকি শুধু ওই যে কোথায় আলু বেশি হয়েছে, কোথায় মাংস কম হয়েছে এগুলোতে উনি দেখেন, অথচ কোথায় কয়টা লাশ পড়েছে, কোথায় কয়টা মার্ডার হয়েছে এগুলো উনি দেখেন না। স্বরাষ্ট্র উপদেষ্টা উনি এগুলো দেখেন না, যে কোথায় কয়টা মার্ডার হয়েছে, কোথায় কয়টা লাশ পড়েছে এগুলো উনি দেখার প্রয়োজন মনে করেন না। উনি গিয়ে বিভিন্ন বাজারে দোকানে তল্লাশি দেন। 5 টাকার পণ্যকে 20 টাকা বেচলো, কে 20 টাকার পণ্যকে 30 টাকা বেচলো, এটা নিয়ে নাকি উনার মাথা ব্যথা। আমি বলছি না, ওই যে ফেসবুকে ইউটিউবে ভিডিও ছাড়ার পরপরই মানুষ এসে কমেন্ট করে, এইগুলা মানুষ কমেন্ট করে। তো জনগণ বলতাছে, জনগণ এই বিষয়গুলো বলতাছে। তো একজন স্বরাষ্ট্র উপদেষ্টা উনি আসলে চাইলে অনেক কিছু করতে পারেন। উনি চাইলে আসলে প্রশাসন উনার হাতে তো প্রশাসনের সবকিছু, উনি চাইলে সেই দুর্বল প্রশাসনকে ভেঙে শক্ত সবল প্রশাসন বানাতে পারেন, উনি চাইলে সবকিছু করতে পারেন। কিন্তু
মানে উনি হয়তো এখন করতেছেন না, উনি বুঝতেছেন যে সামনে কিন্তু নির্বাচন, সামনে যদিও নির্বাচন, এখন যদি উনি সেইগুলো ঠিক করতে যান তাহলে নির্বাচনের পর আরো বেশি অশৃঙ্খলা হবে। যার কারণে অনেকেই মনে করতেছেন যে ফেব্রুয়ারির যে দ্বাদশ নির্বাচন, সেই ফেব্রুয়ারির দ্বাদশ নির্বাচনে নাকি সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। অনেকেই বলতেছেন যে না, এর মানে নির্বাচন হবে কিনা তাতে অনেক বড় সন্দেহ আছে, কিন্তু দ্বাদশ ফেব্রুয়ারির যেই নির্বাচন, সেই নির্বাচনটা যদি হয় তাহলে এরপর যেই ক্ষমতাতে আসবে, এরপর যারা ক্ষমতাতে আসবে তারা এসে দেশের সুন্দর একটা সংস্কৃতি দিবে, সুন্দর একটা মানে গড়ে হিসাবে তারা তুলবে দেশ। কিন্তু এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা, বিভিন্ন মানে উপদেষ্টাদের পদত্যাগ দাবি করতেছে সাদিক কায়েম মিডিয়ার সামনে। অনেকেই বলতেছেন যে সাদিক কায়েমের এরকম অপমান ঠিক হয় নাই, আবার অনেকেই বলতেছেন যে না, এদের কঠোর শিক্ষা হয়েছে, এদের শিক্ষা হওয়া দরকার। সাদিক কায়েম যেটা করেছে অনেকটাই ভালো করেছে এবং ঠিক করেছে। আবার অনেকেই বলে যে শিবিরের উনি নাকি সমর্থক করতেছেন, না, এটা সম্পূর্ণ ভুল ধারণা, ভানুয়াট কথা। উনি শিবিরের সমর্থক করতেছে না, উনি এইগুলা করতেছে, এই যে একের পর এক মেয়ে দর্শন হচ্ছে, একের পর এক মানে খুন হচ্ছে, হত্যা হচ্ছে, এই হত্যার বিচার কে নিবে? এই যে সাদিক কায়েম আরেক জায়গায় উল্লেখ করেছিল, এই যে শিশু, ছোট্ট একটি শিশু সাজিদ, সে গর্তের কুয়ায় পড়ে গেল, এই কুয়া থেকে বের করতে ফায়ার সার্ভিসের এত সময় কেন লাগলো? এত সময় কেন লাগলো ফায়ার সার্ভিসের? এত লাগার কথা না, এত সময় তো লাগার কথা না। আরো বিভিন্ন কিছু সাদিক কায়েম উল্লেখ করতেছে, আরো বিভিন্ন কিছু। তো সব কিছুতেই যেন সবকিছু ব্যর্থ হয়ে গেছে, মানে সবকিছু একেবারে দুর্বল হয়ে গেছে। মানে কেউ কিচ্ছু চাইলেও করতে পারছে না, যার যেটা মনে চায় সে সেটা করতেছে। যার যে চুরি মনে করতেছে, সে তার মনে হচ্ছে যে সে চুরি করবে, সে চুরি করতেছে, তার মনে হচ্ছে যে সে ডাকাতি করবে, সে ডাকাতি করতেছে। তো বলার কেউ নেই, প্রশাসন ধরলে আবার ছেড়ে দেয়, প্রশাসন এদেরকে ধরলে এবার ছেড়ে দেয়। আগে ওই যে উচ্চ লেভেল থেকে সাপোর্ট ছিল কিছুটা, সাপোর্ট থাকার কারণে, ওই যে একটা দল ক্ষমতায় থাকার কারণে তখন মানে কেউ কিচ্ছু চাইলেও করতে পারছিল না, অপরাধীরা একটু ভয়ে ছিল। কিন্তু এবার হবে, হবে সবকিছু ঠিকঠাক হবে নির্বাচনের পরে, নির্বাচন হয়ে যাবে তখন সবকিছু ঠিকঠাক হবে। এর আগে মানে এগুলো ঠিক হবে না। যদি ঠিক হয়ে যায় তাহলে অন্তর্বর্তী সরকার আসলে দ্রুত একটা ব্যবস্থা নেবেন, অন্তর্বর্তী সরকার। যার কারণে অন্তর্বর্তী সরকার মানে এই বিষয়গুলো অতি তাড়াতাড়ি এবং অতি দ্রুত সেই বিষয়গুলো মানে ওনারা মানে ঠিক করবেন। যখন ওনারা ঠিক করবেন, তো অনেকেই অন্তর্বর্তী সরকারকে দোষারোপ করেন, অনেকেই অন্তর্বর্তী সরকারকে নিয়ে বাজে মন্তব্য করেন, বাজে আলোচনা করেন, কিন্তু সেই বিষয়গুলো কতটা গুরুত্বপূর্ণ সেগুলো আসলে মানে মানুষ কিন্তু জানে না। মানুষ কিন্তু যদি সেই অন্তর্বর্তী সরকারের গুরুত্ব বুঝতো তাহলে মানুষ কখনো অন্তর্বর্তী সরকারকে নিয়ে বাজে মন্তব্য করতো না। দেশ কিন্তু ঠিকই আছে, কিন্তু দেশের পরিস্থিতি কিন্তু উল্টে গেছে, দেশের পরিস্থিতি কিন্তু উল্টে গেছে সাময়িক সময়ের জন্য, এটা স্থায়ী না। এটা কিছুদিন পর আবার ঠিক হবে, নির্বাচনের পরেই, নির্বাচনের পরেই কিন্তু এটা কিছুদিন পর আবার ঠিক হবে। তো যাই হোক প্রিয় দর্শক, এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এগুলো নিয়ে আসলে মানে অবশ্যই সেগুলো সবকিছু ঠিক হবে, এবং এগুলো কিছুটা সময় লাগলেও এগুলো কিন্তু ইনশাল্লাহ সবকিছু ঠিক হবে। তো এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। আল্লাহ হাফিজ।